এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা পড়ছে, এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে। সো আমাদের যেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। তো আমরা এটা চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এ ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। সো একটা হচ্ছে সচেতনতা, আর একটা প্রযুক্তিগত প্রয়োগ এবং পাশাপাশি কঠোর আইনের প্রয়োগ। সো এই তিনটাই আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আমরা সেটা তালিকাও আমরা মিডিয়ার সামনে সেদিন প্রকাশ করেছিলাম প্রেজেন্টেশনে, এবং মোট আর কি 2600 সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলো আমরা ব্লক করছি প্রতিনিয়ত, মানে যাতে করে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। সেটা নিয়ে আমরা যৌথ হয়ে বসছিলাম, মানে ডিপার্টমেন্ট অফ টেলিকম ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার NTMC, আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, BTRC এবং সাইবার সিকিউরিটি এজেন্সি BGD-CERT, আমরা সবাইকে নিয়ে জেনে বসছি যে যার যতটুকু সক্ষমতা আছে, পুলিশ এবং ইন্টেলিজেন্স সবাই মিলেই আমরা একটা ড্রাইভ দিচ্ছি সম্মিলিতভাবে যে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা কন্টিনিউয়াসলি এটা ব্লক করতে থাকবো। এবং আমরা মিডিয়ারও সহায়তা পাচ্ছি, বিভিন্ন সোর্সে যেটাই পাচ্ছি আমরা সেটাই আমরা ব্লক করার চেষ্টা করছি।